আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখব এমএস ওয়ার্ড টিউটোরিয়াল পর্ব 1। তো যারা আমার প্রথমে যে ভিডিওটা আপলোড করছিলাম ওটা দেখে নেয়, নিচে ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা গিয়ে দেখে নেবেন কীভাবে এমএস ওয়ার্ড অফিস প্রোগ্রামটা ডাউনলোড করতে হয়। তো আজকে আমাদের পর্ব 1-এ চলুন আমরা দেখে নিই। তো প্রথমে আপনারা কি করবেন, স্টার্ট মেনুতে যাবেন। যাওয়ার পরে যদি এখানে আপনার এমএস ওয়ার্ডটা দেখতে না পান, সেক্ষেত্রে আপনি এখানে টাইপ করবেন বা তারপরে আপনার এখানে ইনস্টলকৃত যে আইকনটা আসবে এমএস ওয়ার্ডের, এখানে তো যারা অফিস ওয়ার্ড 2019 এর উপরেগুলো ভার্সন ব্যবহার করেন তাদের সামনে ইন্টারফেসটা এভাবে আসবে। আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যেটা এটা নিয়ে নেব, এগুলো সব স্যাম্পল ডকুমেন্টস, আপনি চাইলে এগুলো এডিট করতে পারেন। এগুলো সব হচ্ছে স্যাম্পল ডকুমেন্টস, বিজনেস কার্ড, ফ্লায়ার, লেটার, এডুকেশন, এগুলো সব হচ্ছে এই ফরম্যাট। আমার পর্বগুলো আস্তে আস্তে পেয়ে যাবেন সবগুলাই। তবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণরূপে প্রোগ্রামটা শেখানোর জন্য। বর্তমান সময়ে এমএস অফিস এটা খুবই প্রয়োজনীয় একটা প্রোগ্রাম। আপনি যে কোনো কাজে যান না কেন আপনাকে এগুলো জেনে রাখতে হবে। এটা মনে করেন যে এটা একটা বেসিক হয়ে গেছে, মানে একটা ফ্যাশন হয়ে গেছে। আপনি যে কোনো জব ইন্টারভিউতে গেলে আপনি কম্পিউটার জানেন কিনা সেটা তো বেসিক কম্পিউটার না, তার একটা হচ্ছে আপনি কোনো প্রোগ্রাম শিখছেন কিনা। যেমন অফিস প্রোগ্রাম আছে, অ্যাডোব ফটোশপ আছে, অ্যাডোব অ্যানিমেটর আছে, হ্যাঁ, তারপরে আপনার থ্রিডি টুল আছে, তারপর অটোক্যাড আছে। তো এগুলা আপনার জেনে রাখা ভালো, কারণ আপনার চাকরির ক্ষেত্রে যে কোনো জব বলেন বা ব্যক্তিগত কাজে বলেন, আপনার কিন্তু এমএস ওয়ার্ডটা বা এমএস অফিস প্রোগ্রামটা অবশ্যই লাগবে। এটা একবারে ফ্যাশন, আপনাকে জানতেই হবে এমএস অফিস প্রোগ্রাম। তো এগুলোর জ্ঞান না থাকলে বর্তমানে জব পাওয়াটা কিন্তু অনেক মুশকিল। তো সেই জন্য আজকে আমরা দেখবো যে কিভাবে এমএস প্রোগ্রামটা পুরোপুরি আয়ত্ত করা যায়। আমি পর্ব হিসাবে ভিডিওগুলো আপলোড করব, আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ বিষয় তুলে ধরার জন্য। আশা করি আমার পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। যদি যদি কোনো কিছু মিস্টেক থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি ওই মিস্টেকটা সমাধান করার চেষ্টা করব। তো চলুন আমরা আজকে দেখে নিই যে আমাদের ইন্টারফেসে কি কি আছে। আপনারা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করার পরে এইভাবে একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আসলে আমরা দেখব, ঠিক আছে। তো এমএস অফিস ওয়ার্ড পর্ব 1-এ আমরা কি কি দেখব? এমএস অফিস ওয়ার্ড পর্ব 1-এ আমরা দেখব ইন্টারফেস সম্পর্কে। তাহলে ইন্টারফেসটা কি? অর্থাৎ প্রোগ্রাম ইন্টারফেস। ইন্টারফেস পরিচিত, ঠিক আছে। তাহলে আসুন আমরা দেখি কি কি প্রোগ্রাম ইন্টারফেস আছে। আমাদের সামনে এভাবে ওপেন হওয়ার পর আমাদের সামনে দেখেন যে ব্লু কালারের যে এরিয়াটা দেখতেছেন, এই যে এরিয়াটা ব্লু কালারের, এই এরিয়াটা, ঠিক আছে, এই এরিয়াটাকে বলে টাইটেল বার। অর্থাৎ এটা দুইটা ভাগে বিভক্ত আছে। আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখাচ্ছি। এই যে এটা, এটা হচ্ছে টাইটেল বার। এটা কেন আসছে? আপনি যখন কোনো ডকুমেন্টস সেভ করবেন, তো সেভ করার পরে এখানে কিন্তু আমরা যখন ডকুমেন্ট সেভ করি তখন কোনো না কোনো বিষয় দিয়ে আমরা সেভ করি, যাতে পরবর্তীতে সেটা নিয়ে আসতে পারি। সাপোজ আপনি টাইপ করতেছেন একটা সিভি, তো সেই ক্ষেত্রে তো আপনি অবশ্যই সিভিটার একটা নাম দিয়ে টাইপ করবেন যে হ্যাঁ অমুকের সিভি বা তমুকের সিভি। সেক্ষেত্রে আপনি সিভি যতগুলো বানান, অবশ্যই সিভি গুলাকে চেনার জন্য আপনি এক একটা সিভিতে এক একটা নাম ইউজ করবেন, না হলে আপনি কিভাবে বুঝবেন যে এটা কার সিভি ওইটা কার সিভি? সেক্ষেত্রে এখানে নামটা আসবে। নামটা আসলে বুঝতে পারবেন যে আপনি কোন সিভিতে টাইপ করতেছেন, ঠিক আছে। যদি এখানে ডকুমেন্টস 1 থাকে, এখন যেহেতু নতুন আমি এখনো কোনো কিছু সেভ করি না, এই জন্য এখানে আসছে ডকুমেন্টস 1। ডকুমেন্টস কেন আসলো? কারণ এমএস ওয়ার্ডের ভিতরে অসংখ্য পেজ থাকে, এই যে সাদা পেজ দেখতেছেন না, সাদা আর এরিয়া, এটা হচ্ছে টেক্সট এরিয়া।
আমরা আর একটু দেখে নিই, বুঝে নিই। ডকুমেন্টস ওয়ান মানে হচ্ছে এটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বার ঠিক নিচে যেখানে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, এই অপশনগুলো এগুলোকে বলে মেনু বার। মেনু বার, তো মেনু বার বলতে আমরা কি বুঝি? মেনুতে কি কি আছে? আমাদের ফাইল আছে, হোম আছে, ইনসার্ট আছে, ড্র, ডিজাইন, এগুলো আছে। এই মেনু বারের আন্ডারে মানে প্রত্যেকটা মেনু বারের আন্ডারে মানে প্রত্যেকটা মেনু বারের ভিতরে টুলবার পাবেন, এই যেগুলা টুলবার। অর্থাৎ আমরা যখন কাজ করব তখন এই টুলবার গুলা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে যে মেনুতে যে টুল থাকে আমাদের ওইখানে যে কাজ করতে হবে। বুঝতে পারছি? আর এই যে ছোট দেখতেছেন না, এই যে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারে আমাদের কিছু টুলস আছে, এগুলো সম্পর্কে আমরা একটু পরে দেখব বিস্তারিত। আমরা আগে দেখে নিই টাইটেল বার, মেনু বার, টুল বার, তিনটা বার এখানে আমাদের আছে। এর নিচে যে অংশটা সাদা অংশ দেখেন, যে এখানে উপর থেকে নিচ পর্যন্ত, আমি একটু ছোট করে আপনার থেকে দেখাচ্ছি। একটা পেজ দেখা যাচ্ছে তাই না? এটা হচ্ছে টেক্সট এরিয়া, আপনাকে এই সাদা অংশের ভিতরে লিখতে হবে। এটা হচ্ছে টেক্সট এরিয়া। তারপর যদি আমরা নিচের দিকে দেখি, এই যে এখানে দেখেন পেজ আর ওয়ার্ড, এই দুটো অপশন এখানে সবসময় থাকবে। এটা বুঝাবে পেজ ওয়ান অফ ওয়ান, তার মানে হচ্ছে আপনি ডকুমেন্টস একটা মানে এই ডকুমেন্টসের ভিতরে কতগুলা পেজ ওপেন করছেন সেটা এখানে দেখাবে। এখানে প্রথমটা হচ্ছে বর্তমান, অফ লাস্টেরটা হচ্ছে পেজ সংখ্যা। সাপোজ ধরেন আমি এখন এখানে 3টা পেজ ওপেন করছি, দেখেন 3টা, এখানে দেখাচ্ছে 3 of 3। এবার আমি যদি এই 3টা পেজের এই 2 নম্বর পেজে যদি আমি থাকি, দেখেন এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। আমি যদি 2 নম্বর পেজে কিছু লিখি তাহলে আমি কিভাবে বলবো আমি কত নম্বর পেজে আছি? আপনি যখন এখানে তাকাবেন তখন দেখেন এখানে লেখা আছে পেজ 2 of 3। তাহলে আমি কি বলছিলাম? প্রথম যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে রানিং পেজের সংখ্যা, যে বর্তমানে আপনি কাজ করতেছেন, এবং শেষের যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে টোটাল পেজের সংখ্যা, যে সর্বমোট কতগুলো পেজ আপনার ডকুমেন্টসের ভিতরে আছে। আমরা বুঝে গেলাম। আর এটা হচ্ছে যে ওয়ার্ড। ওয়ার্ডের মানে কি? ওয়ার্ড মানে হচ্ছে আমরা কখন বুঝি ওয়ার্ড বলতে আমরা কি বুঝি? ওয়ার্ড বলতে বুঝি স্পেসের পার্থক্যটা। মানে মাইক্রোসফট অফিসের ভাষায় আপনি যদি কোনো লেখার পরে স্পেস দেন তবে সেই লেখাটা ওয়ার্ড হিসেবে গণ্য হয়। আমরা যদি ব্যাকরণের ভাষায় দেখি সেটা হচ্ছে কতগুলো লেটার একসাথে বসে যদি একটা অর্থ প্রকাশ করে, মিনিং প্রকাশ করে, সেক্ষেত্রে সেটা কি হয়? ওয়ার্ড হয়। মাইক্রোসফট অফিসের ভাষায় আপনি যখন কিছু লেটার লিখবেন, একসাথে লেখার পর যখন একটা স্পেস ব্যবহার করবেন, ওই প্রত্যেকটা স্পেসে একটা করে ওয়ার্ড হবে। বুঝতে পারছি আপনাদেরকে? তাহলে দেখেন আমার এখানে কয়টা ওয়ার্ড আছে, এই যে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, আমরা স্পেস ব্যবহার করছি না? এইভাবে প্রত্যেকটাতে এক একটা করে ওয়ার্ড সে গুনে নিবে। এই হ্যাশ একটা ওয়ার্ড, কারণ আমি হ্যাশের পরে স্পেস ব্যবহার করছি। সেই ক্ষেত্রে আমার এখানে 13টা ওয়ার্ড আছে টোটাল। বুঝতে পারছি? যদি আমরা ডান দিকে আসি, দেখেন এটা হচ্ছে পেজ লেআউট। আপনি যে পেজে লিখতেছেন ওটার লেআউটটা কিভাবে থাকবে, দেখাবে কিভাবে, এটা হচ্ছে লেআউট অপশন। তো এখান থেকে আপনারা নর্মালি যেটা রাখবেন সেটা হচ্ছে প্রিন্ট লেআউটে রাখবেন, এটা রাখার দরকার নাই। এটা হচ্ছে রিডিং করার ক্ষেত্রে, যদি কোনো ডকুমেন্টস আপনাকে পড়তে হয় সেক্ষেত্রে আপনি রিড মোডে এটা রাখবেন। নর্মালি যেটা রাখবো সেটা হচ্ছে এই যে প্রিন্ট লেআউট, মানে নর্মাল কাজ করার ক্ষেত্রে আপনি প্রিন্ট লেআউটে রেখে তারপরে কাজ করবেন। আর এই অংশটা কি? এটা হচ্ছে জুম অপশন। জুম অর্থাৎ জুমটা বলতে কি বোঝায়? আপনি যখন ছোট কোনো লেখা লিখবেন সেক্ষেত্রে আপনাকে জুম করে কাজ করতে হবে। অনেক সময় আমরা দেখি যে জুমিং একটা স্কেল থাকে না, যে মনে করেন কোনো ছোট লেখাকে বড় করে দেখানোর জন্য জুম অপশনটা ব্যবহার করতে হয়। ঠিক এখানেও আপনি যদি ছোট ফন্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে জুম দিয়ে কাজ করতে পারবেন, পেজটা জুম করতে পারবেন, আবার পেজটাকে ছোট করতে পারবেন। ঠিক আছে? নর্মালি এটা 100 থাকবে, 100%। আর প্রয়োজন হলে আপনি বাড়াবেন, প্রয়োজন হলে আপনি কমাবেন। এটা ছিল এমএস অফিস ওয়ার্ডের পর্ব 1 প্রোগ্রাম ইন্টারফেস পরিচিতি। আমি আবারও রিপিট করতেছি, দেখেন। তাহলে এটা কি? টাইটেল বার। এটা কি? কুইক অ্যাক্সেস টুলবার। দেখেন এখানে যখন যাবেন তখন এখানে উঠবে
কুইক অ্যাক্সেস টুলবার। এটা কি? মেনু বার। কারণ ডকুমেন্টসের ভিতরে আপনার মেনুগুলো থাকবে, ডকুমেন্টসের নিচে এই নামগুলো ফাইল, ইনসার্ট, ড্র, এগুলো হচ্ছে মেনু বার। মেনু বার, প্রত্যেকটা মেনু বারের ভিতরে কিন্তু আবার টুল বার থাকবে। যেমন হোমে এই টুলগুলো আছে, ড্রতে এই টুলগুলো আছে, ইনসার্টে এই টুলগুলো আছে। আমরা প্রত্যেকটা টুলই কাজ করে দেখাবো আপনাদেরকে, সহজে শিখতে পারবেন। তাহলে কি হলো? টাইটেল বার, মেনু বার, টুল বার। এটা হচ্ছে কি টেক্সট এরিয়া, সাদা যে অংশটা। এটা হচ্ছে পেজ সংখ্যা গণার জন্য, এটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট করার জন্য। এটা হচ্ছে জুম অপশন, এটা হচ্ছে পেজ লেআউট অপশন। এটাই ছিল আমাদের ইন্টারফেস পদ্ধতি। আর নর্মালি আমরা সবাই জানি যে এগুলা কি। এটা দিয়ে মিনিমাইজ করে, এটা দিয়ে ম্যাক্সিমাইজ করে। মিনিমাইজ মানে হচ্ছে আপনি পাতাটাকে নিচে নামাই দিলেন, প্রয়োজন হয়েছে আবার উপরে উঠাই দিলেন। আর এটা হচ্ছে যে ছোট বড় করা, পাতাটাকে মানে ডকুমেন্টসটার সাইজ ছোট বড় করা। আর এটা তো জানি ক্লোজ অপশন। আর এটা এখানে কেন দিচ্ছে, এটা হচ্ছে যে দেখেন আমার যে রিবনটা আছে না, এই যে রিবনটা, অনেকে কি করে রিবনটা না মানে দৃশ্যমান যেন না হয় ওটা ওটা দেখে। আর অনেকে যেটা পছন্দ করেন, অটো হাইড আছে, নিচ থেকে হাইড হবে, নিচ থেকে আবার চলে যাবে। আর এটা হচ্ছে শো ট্যাব, হাইড হবে না। এটা হচ্ছে শো ট্যাব এন্ড কলম, ট্যাব এবং কলম দোনোটাই। ট্যাব দিলে শুধু নামগুলো থাকবে। আমি আপনাদের একটা দেখাচ্ছি, দেখেন আমি যদি শো ট্যাব দিই সেক্ষেত্রে আমার মেনুগুলো থাকবে কিন্তু টুলগুলো থাকবে না। যখন আমি ক্লিক করব তখন থাকবে, যখন আবার এদিকে ক্লিক করব তখন চলে যাবে। তো আপনারা যেভাবে কাজ করেন, আমার কাছে সবসময় শো ট্যাব এন্ড কলম এই কমান্ড, এটা আমার কাছে ভালো লাগে। কারণ প্রত্যেকটা জিনিস দেখে দেখে নিয়ে কাজ করতে হয়। যে যেভাবে মন চায় এভাবে করে আপনি সেটিংটা করে নেবেন। ঠিক আছে, ট্যাব সেটিংটা। তো এই ছিল আমাদের আজকের ইন্টারফেস পরিচিতি। একদিনে সবকিছু দেওয়া সম্ভব না, কারণ আমরা অল্প অল্প করে শিখলে কিন্তু আপনি কঠিন ভাবে শিখতে পারেন। কারণ বিন্দু থেকে কিন্তু সিন্ধু হয়, অল্প অল্প করে আপনাকে শিখতে হবে। ঠিক আছে, তো আজকে আমাদের এটাই। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ। সাথেই থাকবেন। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা সমাধান করার চেষ্টা করবো। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।